নির্বাচন চলে এসছে তো, এবং নির্বাচন আসলেই আপনারা দেখেছেন যে এই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে এরকম করা হয়। আমি নিজে নেতা কিনে এতদিন অব্দি আমার একটু ডাউট ছিলাম, কিন্তু সত্যি বিজেপি যেভাবে টার্গেট করছে মনে হচ্ছে সত্যি বোধহয় আমার কাজের প্রভাব তারা একটু ভয় পাচ্ছে। বেসিক্যালি একটা উড়ো চিঠি জমা পড়েছিল, বেনামি চিঠি। সেই বেনামি চিঠির পরিপ্রেক্ষিতে আবার দেখলাম যে সিবিআই তদন্ত নাকি দেয়া হয়েছে। শ্রীরাঙ্কুর, বিজেপির কথা বলছিলেন আপনি, বা বিরোধীদের ওপর আক্রমণের কথা বলছিলেন। প্রসঙ্গত বলে রাখি, বিধাননগর নর্থ থানা, বিধাননগর উত্তর থানা এটা কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করছে রাজ্য পুলিশ। আপনি রাজ্য শাসক দলের ছাত্র সংগঠনের নেতা না, তবে তো বলতে হয় যে নিশ্চিতভাবে যদি কোনো তদন্ত, যদি আপনার কথা অনুসারে সত্যি হয়ে থাকে এই ঘটনাটা, তবে বলতে হবে নিশ্চিতভাবে যে আমাদের সরকার নিউট্রাল। যদি সত্যিই কোনো রকম তদন্তের মুখোমুখি আমায় হতে হয়, আমি বলছি 100% যখন যেখানে যেভাবে যেতে বলবে সেখানে আমি যাব। কিন্তু আমি ছাত্র রাজনীতি করি এবং সেটাই আমার সীমাবদ্ধতা। এমন কোনো কিছুর সঙ্গে আমার দূর দূরান্তে যোগ নেই। শুধুমাত্র নয়, শুধুমাত্র ফাঁসানোর জন্য, অ্যালাইন করার জন্য, যেই হয়তো সুনাম অর্জন করেছি এই অল্প কদিনে, সেটাকে হয়তো অ্যালাইন করার জন্য করছে। তবে আমি প্রস্তুত। ইলেকশনের আগে এইগুলো করে হয়তো আমাকে মেন্টালি বা ফিজিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা চলছে বা সময় ব্যয় করার চেষ্টা চলছে, কিন্তু যাই হোক, এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে আঘাত করা যাবে না, এবং এটাই কোনোভাবেই আমাকে কোনো রকমভাবে ফাঁসানোর চেষ্টা যদি করা হয় সেটা ব্যর্থ হবে। আমি সমীর বাবুকে দিয়ে শুরু করছি। সমীর, আমি বুঝলাম না ঠিক যে তৃণাঙ্কুর শুধুমাত্র এই রহস্যজনক চিঠিটার কথাই বললো, বেনামি চিঠির কথাই বললেন, এবং তিনি বললেন যে তাকে ফাঁসানো হয়েছে ইত্যাদি, সেটা তো বুঝলাম। কিন্তু শুধু এই চিঠির পর কিন্তু এই গোটা বিষয়টা সামনে আসেনি। আমি জানি না তৃণাঙ্কুর বাবু জানেন কি জানেন না, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছিল 2022-এ প্রথম। এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির ঘটনা, জিটিএ এর মধ্যে যুক্ত রয়েছে এবং পাহাড়ের এই ঘটনা, সেটা কিন্তু সামনে আসে। সিবিআই তদন্ত শুরু হওয়ার পরে পুলিশ তার আত্মরক্ষার্থে এই ধরনের কাজ করেছে কিনা এটা সময় বলবে। তিন ধরনের নেতা, এক ধরনের জেলে গেছে, এক ধরনের বেলে আছে, আরেক ধরনের জেলে যাবো বলে আছে। ফলে এই ধরনের নেতারা কি বক্তব্য রাখো, এর থেকেও বড় বিষয় এই ধরনের তদন্তে সত্য উন্মোচিত হোক। এই বিষয় নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার নাম সামনে এসেছে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। তবে একেবারে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে এই এফআইআর কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। একেবারেই তাই। এবং এই যে পাহাড়ে নিয়োগ নিয়ে দুর্নীতি, এই দুর্নীতির কথা আমরা কিন্তু এর আগেই শুনেছি, এর আগেই এই প্রসঙ্গ সামনে এসেছিল, এবং ঠিক একইভাবে সেই একই প্রশ্ন সামনে আসছে। তা হচ্ছে 2022 সালে প্রথম যখন এই বিষয়টা সামনে আসে, আজকে 2024 সালের এপ্রিল মাস, এতদিন তাহলে কারা চুপ করে রইল? এবং আমরা দেখলাম যে কোর্টের নির্দেশে এই সিবিআই তারা কিন্তু অনুসন্ধান করবে, তারা তদন্ত করবে। এটা যেমন একদিকে ঠিক অন্যান্য দুর্নীতির তদন্তের মতোই, এবং একই সঙ্গে এটাও ঠিক যে বিধাননগর উত্তর থানার কাছে যে চিঠি পাঠানো হয়েছিল, এফআইআর করার কথা বলা হয়েছিল, সেটাই বা এত সময় লাগলো কেন?